মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে থিম থেকে আমরা অনেক কিছু করতে পারি। কোনো নতুন পেজ ডিজাইন, পেজের মধ্যে কি কি থাকবে, হেডার ফুটার সাইড বার, এগুলা মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, কীভাবে সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হয়, মোট কথা আমার ওয়েবসাইটের ভিউটা কেমন হবে সেটা আমরা একটা থিম ডেভেলপ করে করতে পারি, অনেক কিছু করতে পারি। এটা কি ওই সাইডের সমস্যার জন্য মানে এটা ভিউলি প্রথমে দেখা যায় যে ভেঙে চলে যাবে, ভেঙে চলে যায়, পরে আবার ঠিক হয়। এটা ম্যাক্সিমাম অনেক ওয়েবসাইটই এরকম, সো এটা নিয়ে টেনশনের কিছু নাই। এবার আসি ওয়ার্ডপ্রেসের যেটা লাস্ট জিনিস শেখার আমাদের, সেটা হচ্ছে প্লাগইন। প্লাগইন জিনিসটা কি, যদি বাংলাভাবে বুঝতে চাই সেটা হলো, যেমন ধরো যে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, যেমন ধরো এই যে আমাদের এখানে প্রজেক্টরটা চলতেছে রুমে, এটা কি করতে হয়েছে, প্লাগ ইন করতে হয়েছে, তারপর এটা চলতেছে। এই ল্যাপটপটা চালাইতে গেলেও ল্যাপটপটা আমাকে প্লাগ ইন করতে হইতেছে। মোট কথা এই রুমে যতগুলো ফিচার আছে, যেমন লাইট, ফ্যান, কোনো একটা চালাইতে গেলে সেটাকে আমাকে সেটা লাগাই দিলে সেই ফিচারটা আমরা এই রুমে পাচ্ছি। তো ওয়েবসাইটে আমাদের প্লাগ ইন হচ্ছে কোনো ফিচার লাগলে সেই ফিচারগুলো আমরা প্লাগ ইন থেকে করতে পারি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে থিম আর প্লাগ ইনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ঠিক আছে, মূলত ফাংশন.php-তে আমরা যে লেখাগুলো লিখি, যে কোডগুলো লিখি, সেই কোডগুলো প্লাগ ইনে লিখলেও একই কাজ করে। যেমন সিএসএস অ্যাড করতেছি, জাভাস্ক্রিপ্ট অ্যাড করতেছি, তারপর বিভিন্ন হুক ইউজ করছি না আমরা, এই হুকগুলা প্লাগ ইন থেকেও করা যায়। এবার আসি যে আমরা কোথায় কাজটা করব, থিমে না প্লাগইন। এটা ডিপেন্ড করবে যে আমি ক্লায়েন্টকে কি দিচ্ছি, ক্লায়েন্ট এটা রিইউজ করবে কিনা। ধরো যে কোনো একটা ফিচার, যে একটা ফর্মে আমি যদি সাবমিট করি তাহলে একটা ইমেল একজনের কাছে চলে যাবে, দুইজনের কাছে যাবে। একটা হচ্ছে এই ওয়েবসাইটের ওনারের কাছে, আর একটা হলো যে মেলটা ফর্মটা সাবমিট করবে
ধরো সে এই ওয়েবসাইট সম্পর্কে কিছু জানতে চায়, ঠিক আছে, তাহলে ওই যে ইউজার তাকে জানাইতে হবে যে আপনার মেল আমরা পাইছি, আমরা খুব তাড়াতাড়ি আপনাকে একটা রিপ্লাই দিচ্ছি প্রাথমিক অবস্থায়। আর অ্যাডমিনকে ওনার মেসেজটা পৌঁছা দিতে হবে। উনি অবশ্যই কিছু লিখতে গেলে বডিতে কিছু একটা লিখবে যে আমার এই সমস্যা, হ্যান ত্যান হাবি যাবি, আমি আপনার একটা প্রোডাক্ট কিনছি কিন্তু এই প্রোডাক্ট তো নষ্ট, ঠিক আছে। আমি একটা সিম্পল উদাহরণ দিলাম। তো এই কাজটা আমরা থিম থেকে কিনবো করবো নাকি প্লাগ ইন থেকে করবো? হ্যাঁ, যদি থিমে করি তাহলে এই ফিচারটা সে চাইলে অন অফ করতে পারবে না। নর্মালি থিমের মধ্যে সেটা অ্যাক্টিভ হয়ে গেল, থিম অন থাকলে এটা কাজ করবে, থিম অফ থাকলে কাজ করবে। কিন্তু এটা যদি প্লাগ ইনে করি, সে চাইলো যে প্লাগ লাগাই দিল এটা থাকবে, আর সে চাইলো না এই ফিচার আমার দরকার নাই, প্লাগটা খুলে দিল। আবার সে চাইলো যে এই ফিচারটা আমি আর একটা ওয়েবসাইটে ব্যবহার করব, তাহলে এই প্লাগ ইনটা নিয়ে জাস্ট ওইখানে ইনস্টল করব। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে সুজন? যেমন এই যে ই-কমার্স, এটা একটা প্লাগইন, এটার কাজ কি? এখান থেকে প্রোডাক্ট ম্যানেজ করা যায়। এখন এই জিনিস যদি আমার থিম থেকে করা হইতো, তাই তার একটা ওয়েবসাইটে আমার ব্যবহার করা যাইতো না। কাস্টম ফিল্ড, তারপর যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে প্লাগইন। তো প্লাগইন বানাইতে হয় কেমনে? থিম বানাইতে আমি বলছিলাম যে মেজর দুইটা ফাইল লাগে, একটা হলো style.css, index.php। তো থিম বানাইতে আমার প্রথমে একটা ফোল্ডারের নাম দিতে হবে, ওটা হচ্ছে প্লাগইনের নাম, ঠিক আছে। যেমন ধরো একটা প্লাগইন আমরা বানাই, নিউ ফোল্ডার, নাম দিলাম হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট প্লাগইন। এর মধ্যে একটা PHP ফাইল থাকবে। ভালো হয় ফোল্ডারের নাম যা, সেই নাম দিয়ে একটা PHP ফাইল থাকবে। ম্যান্ডেটরি না, তুমি অন্য যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে। তো এটা গুড প্র্যাকটিস। ধরো তোমার একটা প্লাগইনে 8-10টা PHP ফাইল আছে, তুমি বুঝবা কি আমার প্লাগইন ফাইল কোনটা। নর্মালি ফোল্ডারের নাম দিয়ে ওই ফাইলটা দিলে আমি বুঝবো যে এটা হচ্ছে আমার মেন ফাইল, অন্যান্য ফাইলগুলো হচ্ছে ইয়া। যেমন ধরো মেরাজ একটা প্লাগইন বানাইছে, তুমি ওটাতে এডিট করতে নিছো, এডিট করতে নিলে তোমাকে একটা একটা করে ফাইল খুলে খুলে দেওয়া লাগবে, তাই না? FIRST, ফার্স্ট প্লাগইন ডট PHP। আমরা যখন থিম বানাইছি, তোমাদের কি মনে আছে style.css এ আমাদের কিছু ইনফরমেশন দিতে হইতো, যে থিমের নাম কি, বানাইছে কেটা, কবে বানাইলো, কি হ্যান ত্যান হাবি যাবি, এই সমস্ত হাবি যাবি এই plugin.php তে দিতে হবে। আমি একটা কপি করে নিয়ে আসলাম। হ্যাঁ, এর মধ্যে প্রথম হচ্ছে কি প্লাগইন নেম, নাম দিলাম ফার্স্ট প্লাগইন, অথর ধরো রাইহান, অথর URL রাইহানের ওয়েবসাইটে কি আছে একটা আচ্ছা HTTPS আছে, আচ্ছা www.GEJE
JENIOUS জেড না জে JENIOUS জে জন JON এইটা তো আমি এখন সাদা দিছি আচ্ছা প্রত্যেক মাসে মাসে ফ্রি দেই একটা কার্ড পাইছি তো কার্ড জেনারেটর থেকে ওইটা দেব প্রত্যেক মাসে অন জিরো তারপরে হচ্ছে একটা ডেসক্রিপশন হোয়াট টু দিস সিএসএস জাভা জাভা লাগে লাগে তো তাই হ্যাঁ ওইগুলাই সিম্পল হেল্পার প্ল্যানিং ফর প্র্যাকটিস ভার্সন 1.0 একদম প্রথম টেক ডোমেইন দিবা হচ্ছে ফার্স্ট ক্লাস ল্যাঙ্গুয়েজ জিপি লেভেল 2 এই লাইসেন্স মানে হচ্ছে যে কেউ এটা ব্যবহার করতে পারবে, এটা কারো কিনতে হবে না, যত খুশি ওয়েবসাইটে সে ব্যবহার করবে। ঠিক আছে, এইবার প্লাগইনের কাজ কি হবে? ইকো হ্যালো, জেনে যাও একটা হ্যালো দেখায় বুঝলি। ঠিক আছে, এটা জাস্ট আমাদের এক্সাম্পলের জন্য আমরা ব্যবহার করি, আস্তে আস্তে ভিতরে ঢুকবো। ঠিক আছে, এই হলো আমার প্লাগইন রেডি। তো এটা যদি আমি কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে চাই তাহলে প্লাগইন ডিরেক্টরিতে দিতে হবে, অথবা এটাকে একটা জিপ বানাইতে হবে। জিপ হচ্ছে, হ্যাঁ। এবার আমরা প্লাগইনসে যাই, অ্যাডমিন, এখানে আসবে হচ্ছে অনলাইনে যেগুলো আছে সেগুলো, আর নর্মালি আমাদের কাস্টম অ্যাড করতে চাইলে এই যে আপলোড প্লাগইন। ইনস্টল নাও, ইনস্টল হয়েছে, এবার অ্যাক্টিভেট প্লাগইন। একটা হ্যালো দেখছিল না? জেনে দাও একটা হ্যালো আছে, তার মানে কি আমার প্লাগইন কাজ করতেছে। এবার প্লাগইনসে যাও, ফার্স্ট প্লাগইন কে দিছে? রাইহান। এই যে রাইহানের ওয়েবসাইট চলে আসে, দেখছো নিচে ওখানে আমরা যা ইনফরমেশন দিচ্ছি আবার ডিঅ্যাক্টিভেট করে দিলে
হ্যালোটা চলে যাবে। তাহলে প্লাগ ইন বানানো শিখে গেল। এবার আমরা ফাংশন পিএসপিতে জাভা ব্যবহার করছি, সবকিছুই প্লাগইনে ব্যবহার করা যায়, একই জিনিস। ঠিক আছে, এবার আসি মেন যে জিনিসগুলো লাগেই বেশিরভাগ ক্ষেত্রে। অ্যাডমিন মেনু যখন তৈরি হবে,
আমরা তো এই শিখছি অ্যাড ফিল্টার অ্যাড অ্যাকশন, দুটো জিনিস আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ফিল্টার একটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন জিনিসটা কি, যখন অ্যাডমিন মেনু তৈরি হবে তখন আমার প্লাগইন থেকে কি হবে, আমি যদি একটা প্লাগইন তৈরি করি অবশ্যই আমার জানি একটা ব্যাক এন্ডে মেনু থাকে। ফাংশন, যখন মেনু তৈরি হবে তখন এই ফাংশন ব্যবহার হবে। ফাংশনের নাম দিলাম এই ফাংশনের মধ্যে ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে অ্যাড মেনু পেজ, তার মানে ব্যাক এন্ডে নতুন একটা মেনু তৈরি হবে। আমাদের এখানে যে মেনুগুলো আছে, অনেকগুলো মেনু আছে না, আমি চাই আমার প্লাগইনের জন্য একটা মেনু থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম হচ্ছে মেনুর টাইটেল কি থাকবে, এখানে যে মেনুটা আমি বসাবো সেই মেনুর নাম কি হবে। ফার্স্ট এই টেক্সট ডোমেইনটা কি, টেক্সট ডোমেইন হচ্ছে এখানে যে লেখাটা আমি লিখব সেটা হচ্ছে বর্তমানে যে ল্যাঙ্গুয়েজটা আছে আমার প্লাগইনের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের ভাষাটা এখানে থাকবে। যদি ভাষাটা চেঞ্জ হয়ে যায় তখন সে এই ভাষাটা নিবে অন্য ফাইল থেকে, সেটা আমি পরে দেখাবো, এখন দেখাচ্ছি না, ঠিক আছে। এই জন্যে টেক্সট ডোমেইন হচ্ছে যে আমি কোন জায়গা থেকে টেক্সটটা নিব, বাই ডিফল্ট যেটা আছে সেটা নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ফাইল থেকে। ধরো সাইটটা অ্যারাবিক, তাহলে আমাকে অ্যারাবিকেও এই লেখাগুলো লিখে দিতে হবে আমার প্লাগইনের মধ্যে, ঠিক আছে। একটা হচ্ছে এইখানে কি দেখাবে, আর একটা হচ্ছে ওইখানে ক্লিক করার পর এইখানে কি দেখাবে, বুঝতে পারছো? এটা হলো মেনু টাইটেল আর এটা হচ্ছে পেজ টাইটেল। পেজ টাইটেল হলে ইউআরএল থাকবে। হ্যাঁ, পেজ টাইটেল ইউআরএল থাকবে। পেজ টাইটেল, হ্যাঁ, পেজ টাইটেল হচ্ছে এই যে এইখানে, এটা হচ্ছে টাইটেল। এটা টাইটেল না, HTML আমরা টাইটেল লিখলে এটা এখানে আসে, আর এটা হচ্ছে মেনু টাইটেল। এইখানে হচ্ছে তুমি ইউআরএল এ কি দেখাতে চাও, দিলাম একই ফার্স্ট প্লাগইন। এখানে কিন্তু যে কোনো নাম তুমি দিতে পারো, এখানে যেটা দেখাবে ইউআরএল এ সেটাই দেখাবে। এইবার এই মেনুতে গেলে কি দেখাবে, আমি যদি এই মেনুতে যাই আমাকে তো কিছু একটা দেখাইতে হবে। রেন্ডার ফার্স্ট
হ্যাঁ, তার নিচেরটা হচ্ছে আইকন, তার নিচেরটা হচ্ছে পজিশন। তো কি দেখাবে তার জন্য আমার একটা ফাংশন আছে। কি ফাংশন? জেন্ডার ফার্স্ট পেজ সেটিং। মেনুতে ক্লিক করলে ভালো দেখাবে। আমি কোথায় এডিট করছি? এটা ইয়েতে ওই ফাইলে বাইরের ফাইলে এটা কপি করে নিয়ে যাই। এই দেখো ফার্স্ট প্লাগইন আসছে না? এটা ইউআরএল কি admin.php and page equal to first plugin। এই যে এইটা হচ্ছে আমাদের ইসলাম। আর এই ফাংশনের মধ্যে আমি যা দিব সেটা হচ্ছে ওখানে দেখাবে। এখানে আমি শুধু ইকো দিছি। আটান্ন হচ্ছে পজিশন। ধরো আমি মেনুটা চাচ্ছি উপর দিই, তাহলে পজিশন কমা দিতে হবে। আর মেনু যদি আমি বাড়া দিই তাহলে নিচের দিক দেখাবে। আর ওই 9 9 কোন জায়গায় আছে? এটা হচ্ছে ধরো অ্যাডমিন মেনু দিয়ে যতগুলা প্লাগইন বানানো আছে, তো অনেকগুলা প্লাগইনের মধ্যে অ্যাডমিন মেনু ব্যবহার করছেন, ঠিক আছে? এটা হচ্ছে সেটার আপডেটার। যেমন ধরো যে এই আমার এই প্লাগইনটা অন্য একটা প্লাগইনের উপর ডিপেন্ডেন্ট। সেই প্লাগইন আগে লোড হবে, তারপর আমার প্লাগইন লোড হবে। কারণ হচ্ছে সেই প্লাগইন থেকে আমি কিছু ফাইল এই প্লাগইনে ব্যবহার করছি, ঠিক আছে? হ্যাঁ, সেই জন্যে এটা হচ্ছে তার ওয়েট। আসসালামু আলাইকুম দোস্ত। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেও দেও, পাঠা দাও। ক্লাসে আছি তো, পাঠা দাও, সমস্যা নেই। তাই আচ্ছা, দেও, পাঠা দাও। যেহেতু আমার দোষ, এই কামে আর জরিমানা নিলাম না, ফোন ধরতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাও। আচ্ছা, গুড করার কি এখানে আছে?
প্রত্যেকটা সফটওয়্যার আগে দিয়ে iOS আছে নাকি? iOS থাকলে তো এরকম ঘটনা না। বাসা থেকে করে দেবো। ভাই এই প্লাগইনটা যত দিলেন মানে কোন পেজের জন্য বা কোন কাজের জন্য এটা কি এখানে কি ফাংশনে সিলেক্ট করব নাকি আলাদা? আমাকে একটা এক্সাম্পল দাও ভাই, আমি এই জিনিসটা করতে চাই। ধরুন আমি একটা ফর্ম বানাবো, ফর্মটা কোন পেজে বসাবো, ফর্মের মধ্যে কি কি থাকবে সেটা কি এখানে কমেন্ট হবে নাকি আলাদা পেজ দিতে হবে? এটা ধরো তুমি একটা ফর্ম বানাইবে, ফর্মটা তুমি তোমার ইচ্ছা মতো একটা পেজে দিবে। তাহলে কি করবে, তুমি তোমার প্লাগইনের মধ্যে একটা শর্টকাট বানাইবে। শর্টকাট বানানো শিখাইছি না কিভাবে শর্টকাট বানাইতে হয়। শর্টকাটের মধ্যে একটা ফর্ম বানাইলে আমাদের সব কিছু ডিফাইন করে দিলে, এবার সেই শর্টকাটটা তুমি একটা পেজ তৈরি করে সেইখানে তুমি শর্টকাটটা বসাই দিলে, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে তুমি এখান থেকে ডিনামিক সাইড বার বানাইলা। সাইড বার বানায় যদি তুমি সব পেজেই দেখাইতে চাও তাহলে কোনো একটা সাইড বারে দিয়ে দিলাম। সাইড বার কীভাবে ব্যবহার করতে আমরা জানি না, জানি, তো সেইখানে তুমি ব্যবহার করতে পারবা। কলটা কিভাবে করবে? এই পেজের মধ্যে কল করবে সেটা হচ্ছে তুমি তো শর্টকাট বানাইছো, শর্টকাট তো যেখানে খুশি সেখানে ব্যবহার করা যায়। তুমি যেই পেজে ব্যবহার করবে সেই পেজে তুমি দিবে, সেখানে তো তুমি যে শর্টকাট কল করতেছো মানে কি এটা ব্যবহার করতেছো। ফোল্ডারের নাম দিয়ে দিবে। আর এখানে তো আমরা নিচে হচ্ছে ফার্স্ট প্লাগইন নাম, মানে function.php এখানে থাকে না নাকি এই এক ফাইলে ছিল? এখানে কোনো function.php থাকবে না, এই ফাইলেই সব। এখন এই ফাইলের মধ্যে তুমি যদি অন্য ক্লাস ব্যবহার করতে চাও তাহলে সেই ফাইলগুলো এনে ইনক্লুড করা হবে, ইনক্লুড করে ব্যবহার করবো। এটা আমরা আস্তে আস্তে আগাইতেছি, ঠিক আছে। যেমন ধরো যদি আমি এখানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমি যেখানে ঢুকতেছি এখানে হয় একটা লিস্ট দেখাবে। ধরো আমি একটা ওয়েবসাইট বানাইতেছি, একটা প্লাগইন বানাইতেছি ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট মানে কি বোঝো? এর আগে কি বুঝাইছিলাম? হ্যাঁ, এর আগে বানাইছি আমরা কাস্টম কন্টেন্ট টাইপ। তাহলে আমি ফার্স্ট প্লাগইনে যখন ক্লিক করব আমাকে ঠিক এরকম একটা ভিউ যেন আমাকে দেয়, যেখান থেকে আমি নতুন একটা অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, ঠিক আছে। আর একটা জিনিস কি লাগতে পারে সেটা হচ্ছে একটা সেটিংস। সাধারণত ব্যাক এন্ডে মানে ওয়েবসাইটের ব্যাক এন্ডে থাকে হলো সব সেটিংস টাইপের জিনিসগুলো, ঠিক আছে। সেটিংস টাইপের জিনিসগুলোর মধ্যে তুমি সেটিংস দিয়ে দিবে, একটা একটা করে ট্যাব বানায় আসলে একটা করে সেটিংস দিয়ে দিব। অবশ্যই আমি দেখাবো যে কীভাবে করতে হয়। তো সব এই সেটিংসের উপর নির্ভর করে তোমার ওয়েবসাইটে অন্যান্য জিনিস শো করবে। হ্যাঁ, সব কিছুই তো ডিপেন্ড করবে হুকের উপর, ফিল্টার আর অ্যাকশনের উপর। তো আমরা আস্তে আস্তে আগাই, ঠিক আছে।
ডেস্কটপে থেকে করতেছি। এটা তো ডেস্কটপে থেকে করতেছি। ডেস্কটপ টেস্ট রেকর্ড ডেস্কটপ। এই তাহলে মেনু বানাইতে আমার কি কি লাগবে? একটা হচ্ছে মেনুর নাম বাম সাইডে এবং উপরে, মেনুতে কি দেখাবে আর পেজ টাইটেল কি হবে। এটা হচ্ছে তোমার কে কে এই মেনু দেখতে পারবে, তার হলো অ্যাক্সেস, পাবলিশ পোস্ট, যারা যারা পোস্ট পাবলিশ করতে পারবে তারা তারা সবাই। যেমন ধরো in the first plugin যে ঢুকুক তার তো প্রথমে আগে অ্যাডমিন ক্রেডেনশিয়াল লাগবেই, ঠিক আছে। তারপরেও ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট কিছু রোল আছে, এখান থেকে এই কয়েকটা রোল আছে। একটা হলো অ্যাডমিনিস্ট্রেটর, হলো সুপার পাওয়ার, আরগুলা কাউকে পারমিশন দেওয়া আছে, কাউকে পোস্ট পারমিশন দেওয়া আছে, কাউকে দেওয়া নেই। তো যাদেরকে পোস্ট পারমিশন দেওয়া আছে শুধুমাত্র তারাই আমাদের এই পেজের অ্যাক্সেস পাবে। এখানে এখান থেকে আমার HTML শুরু হয়েছে না, প্রথমে কি ডিপ ক্লাস র্যাপ, তারপর কি আছে আমরা একটু চেঞ্জ করে দিই, ফার্স্ট প্লাগইন সেটিংস। তাহলে ফার্স্ট প্লাগইন সেটিংস আসলো, আসার পরে এর মধ্যে আমি দুইটা ট্যাব বানাইছি। একটা ট্যাব হচ্ছে ইজাইন আর্টিকেল, আর একটা ট্যাব হলো স্পাইন রাইটার। এখানে অন্য যে কোনো কিছু হইতে পারে। আমার সেটিংসটা কি বিষয়ে, যেমন এই প্লাগইনের কাজ হচ্ছে ইজাইন আর্টিকেলস আর স্পাইন রাইটার থেকে কিছু ইনফরমেশন নিয়ে এসে আমার ওয়েবসাইটে দেখাবো। তো ইজেড আর্টিকেলস থেকে যদি আমি কিছু আয়না দেখাইতে চাই, অবশ্যই তাদের সাথে আমার যোগাযোগের কিছু ক্রেডেনশিয়াল থাকবে, একটা ইউজার নেম, পাসওয়ার্ড, ওই সেটিংসটা হলো এখানে থাকবে।
এটা হলো নেম, এটা হচ্ছে ইউআরএল। মূলত ট্যাব বানানোর জন্য এই কোডটা হচ্ছে কপি করা। তুমি যদি ট্যাগ আরো বানাইতে চাও তাহলে এখানে জাস্ট অ্যাড করে দিবে। যদি এই ট্যাব হয় তাহলে কি দেখাবে, আর এই ট্যাব হলে অন্য কিছু দেখাবে। আচ্ছা যাও, সেটাতে আমি একটু পরে আসি। তার আগে আমি কি করলাম, একটা ফর্ম শো করলাম। এটা একটা ফর্ম না? এখন আমার কোন ট্যাবটা অ্যাক্টিভ আছে সেটার উপর ডিপেন্ড করে আমার এই 2 লাইনের কোড আছে। যদি স্পাইন রাইটার হয় তাহলে এই 2টা লাইন আছে আর একটা সাবমিট বাটন আছে। আর যদি স্পাইন রাইটার না হয়, অন্য কিছু হয়, তাহলে এই 2 লাইনের কোড আছে, তারপরে একটা সাবমিট বাটন আছে। এই যে সাবমিট বাটন, এখানে দেওয়া আছে সেভ স্পিন রাইটার সেটিংস, আর এখানে আছে সেভ ইজেন আর্টিকেল সেটিংস। এবার এর ভিতরে তো কিছু নাই, আছে কি? 2টাই ফাঁকা। স্প্যান রাইটারও কিছু নাই, তো ধরো আমি ইজাইন নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? যে কোনো কিছু নিয়ে আমার প্লাগইনটা হোক, তার একটা সেটিংস ফর্ম থাকবে, সেটিংসের জন্য একটা ফর্ম থাকবে। যেমন ই-কমার্সের সেটিংস পেজে যদি আমি যাই, তাহলে এইখানে ট্যাব আছে কতগুলা, অনেকগুলা, এবং প্রত্যেক ট্যাবের এগেইনস্টে কিছু আমার সেটিংস আছে। যেমন ওয়েবসাইটের তোমার স্টোরের অ্যাড্রেস কি, লোকেশন কি, ফোন নাম্বার কি, তারপরে এই যে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন আছে না, অনেকগুলো ফিল্ড আছে, যে ফিল্ডগুলো এখানে দেখাইতেছে। তো আমাদের যদি সেরকম ফিল্ড লাগে, সেরকম ফিল্ড লাগলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ফিল্ডগুলো আগে ওয়ার্ডপ্রেসে রেজিস্টার করে নিতে হয়। ওয়ার্ডপ্রেসে রেজিস্টার করা কি মানে কি, ধরো আমি যদি একটা মেনু লোকেশন বানাতে চাই, তাহলে আমরা function.php কি করছি, একটা ফাংশন ব্যবহার করছি, অ্যাড মেনু কিংবা wp রেজিস্টার কি এরকম ন্যাব এরকম ব্যবহার করছি না। তো কোনো একটা অপশন যদি আমি করতে চাই তাহলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওই যে 2 লাইনের কোড আছে, ঠিক আছে? সেটিংস ফিল্ড হচ্ছে যে এই ফিল্ডটা শো করো, আর ডু সেটিং সেকশন মানে হচ্ছে এই সেকশনটা শো করো। তো এখানে আমি বলতেছি ডু সেটিং সেকশন স্পাইন সেটিংস, আর একটা কি বলছি, সেটিং ফিল্ড ইউটিউব স্পাইন সেটিংস। এর একটাও তো আমাদের রেজিস্ট্রেশন করা নাই, করা আছে কি নাই। এখানে 2টা লাইন লিখছি যে এটা দেখাও আর এইটা দেখাও। এখন এটাও আমার নাই, এটাও আমার নাই, তাই কিছু দেখাবে, দেখাবে না। এই জন্য এখানে কি ফাঁকা রাখছে। আর 3 নাম্বার লাইনটা কাজ করছে। 3 নাম্বার লাইন হলো সাবমিট বাটন, একটা বাটন এখানে শো করছে, কিন্তু এই 2টা জিনিস তো আমাদের রেডি নাই।
এই দুইটা জিনিস আমাদের রেডি করতে হবে। তো আমরা কোনো কিছু প্লাগইনে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে একটা মেনু থাকবে, সেই মেনুতে একটা ফর্ম থাকবে, ঠিক আছে? সেই ফর্মের মধ্যে দুই একটা ট্যাব থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি ট্যাব না থাকে তাহলে কি করব? তাহলে এই ট্যাবের আমার দরকার নাই, ডাইরেক্ট জাস্ট ফর্মটা ব্যবহার হবে, ঠিক আছে? আর যদি ট্যাব থাকে তাহলে এই কোডটাই আমরা কপি করে আমাদের ইচ্ছা মতো ট্যাব বানাইতে পারবো। এত তো বুঝছি। এবার হচ্ছে ফর্মের মধ্যে কি করছি, ফর্মের মধ্যে যেহেতু ট্যাব আছে আমার এখন, এই জন্যে একটা সুইচ ব্যবহার করছি। এখন আমি কোন ট্যাবে আছি, যদি এই ট্যাবে থাকি তাহলে এইখানে যা আছে সেটা দেখাবে, আর যদি এই ট্যাবে থাকি তাহলে এইখানে যা আছে সেটা দেখাবে। সাবমিট বাটন হচ্ছে একটা সাবমিট বাটন দিয়ে দিচ্ছি। ফিক্স করা দুই একই হ্যাঁ, মানে ডিফল্টটা ট্যাব থাকলে যায় না এক না তো, এখানে সাবমিট বাটনে লেখা আছে সেভ স্পাইন রিরাইটার সেটিংস, আর এখানে কি আছে ইরাইন আর্টিকেল। দুইটার জন্য তো দুই বাটন, এটা হলো ইজাইন আর এটা হলো স্পাইন। এতটুকু কি বুঝতে পারছি পুরা? এবার আমরা ফর্ম বানাবো। নরমালি ফর্ম আমরা কিভাবে বানাই? কোথায় আছি? স্পাইন রাইটার না, একটা ফিল্ড আসছে না, তো এটা আমরা হলো HTML দিয়ে আমরা বানাইতে পারি, আমরা জানি। কিন্তু এখন যদি আমি এখানে কোনো ভ্যালু দিয়ে সাবমিট দেই, তো এই ভ্যালুটা ওয়ার্ডপ্রেসে স্টোর হবে না। কারণ কি? কারণ হচ্ছে ইউজার আইডি নামে কোনো কিছু আমার ওয়ার্ডপ্রেসে রেজিস্ট্রেশন করা নাই, কোনো অপশন আমার রেজিস্ট্রেশন করা নাই। তাহলে আমাকে কি করতে হবে? এই যে আগে রেজিস্ট্রেশন করতে হবে।
আমরা একটা অ্যাকশন নিলাম, যার নাম হচ্ছে অ্যাডমিন ইনিট। অ্যাডমিন ইনিট হচ্ছে যে অ্যাডমিন পেজ লোড হওয়ার সাথে সাথেই এই কাজগুলো হয়ে থাকে। এই কাজের মধ্যে আমি বলছি না যে আমি যদি কোনো অপশন আমার ফর্মে ব্যবহার করতে চাই, সেই অপশনটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেই রেজিস্ট্রেশন করবো আমরা কার মধ্যে? অ্যাডমিন ইনিট হুকের মধ্যে। এই ফাংশনের মধ্যে আমি যা যা পারি রেজিস্ট্রেশন করে নেব, আমার যা যা দরকার। তাহলে এই হচ্ছে সেই ফাংশন। এই ফাংশনের মধ্যে কি আছে? রেজিস্টার সেটিংস নামে একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন আছে, যার মাধ্যমে প্রত্যেকটা অপশন তুমি রেজিস্ট্রেশন করে নিতে পারবে। তাহলে এই 3টা লাইন দিয়ে আমি 3টা অপশন রেজিস্ট্রেশন করলাম। একটা হচ্ছে এপিআই কি, এর একটা টেক্সট ফিল্ড, স্পাইন ইমেল। ধরো স্পাইনের সাথে আমি যদি যোগাযোগ করতে চাই, আমার 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে এপিআই কি, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। যেমন কোথাও লগ ইন করতে ইউজার নেম পাসওয়ার্ড লাগে না, অনেকটা সেই রকম। ঠিক আছে। আর একটা হচ্ছে যে স্পাইন এনাবেল থাকবে নাকি এনাবেল থাকবে না। তাহলে এটা হবে চেক বক্স, হয় হবে না হয় হবে না। এটা গেল প্রত্যেকটা ফিল্ডের রেজিস্ট্রেশন। এবার হচ্ছে প্রত্যেক ফিল্ড বানাইতে হবে। প্রত্যেক ফিল্ড বানাইতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে একটা সেকশন বানানো, যেই সেকশনের মধ্যে এই ফিল্ডগুলো থাকবে। যেমন ধরো এই যে একটা ফর্ম, এই ফর্মের মধ্যে একজন মেম্বারের ইনফরমেশন রাখতেছে। একটা সেকশন কি? জেনারেল। জেনারেলের মধ্যে নাম কি, আইডি কি, ইমেল কি, তারপরে ফার্স্ট নেম কি, লাস্ট নেম কি, এই সমস্ত ইনফরমেশন। আর একটা অ্যাড্রেস কি? হোম ইনফো, মানে অ্যাড্রেস। আরটা হচ্ছে নোট। তাহলে 3টা সেকশন আছে এই জায়গায়। সেই ক্ষেত্রে আমার এই সেটিংসের মধ্যে যদি বিভিন্ন রকমের সেকশন থাকে, তাহলে প্রত্যেকটা সেকশন আলাদা থাকবে, সেই সেকশনের মধ্যে ফিল্ডগুলো থাকবে। বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসগুলা কিন্তু সব কিছুই জাস্ট কপি পেস্ট করবা সবসময়। একদম যে মুখস্থ থাকা লাগবে তা না। একবার বানায় দিলে ওইটাই সবসময় প্লাগ ইন বানানোর সময় তোমার কি কি ফিল্ড লাগবে, কি কি পেজ লাগবে, সেটা জাস্ট কপি পেস্ট হবে। একবার বুঝে গেলেই কাম শেষ। ঠিক আছে। আমাদের টার্গেট কি? আমরা একটা ফর্ম বানাইতেছি। প্রথমে কি বানাইছি? মেনু। একটা মেনু লাগবে। মেনুতে আমার যে প্লাগ ইনটা আমি ব্যবহার করতেছি, তৈরি করতেছি, সেই প্লাগ ইনের কিছু সেটিংস আমার আগে লাগবে। সেই সেটিংসের জন্য আমি একটা ফর্ম বানাইতেছি। সেই ফর্মের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে ফিল্ড, একটা হলো সেকশন। একটা সেকশনের মধ্যে সব ফিল্ড থাকতে পারে, আবার 2-4টা সেকশন আলাদা আলাদা থাকতে পারে। ঠিক আছে। তো আমার এখানে এই ফর্ম বানানোর আগে কিন্তু আমার এই ফিল্ড আর সেটিংস এটা দরকার। এই জন্যে এইখানে কিন্তু আমরা ওইভাবে দিয়ে দিছি। এই লাইন আগে পরে হলে সমস্যা নেই। ঠিক আছে। ধরো এটা উপরে হয়েছে, এটা পরে হয়েছে, তাতে সমস্যা নেই। এবার আসি, তাহলে এই ফিল্ড আর এই ফিল্ড আর এই ফিল্ড রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার কি? সেকশন রেজিস্ট্রেশন। সেকশনের একটা নাম, ঠিক আছে, যে কোনো একটা নাম দিলাম আমি। সেই
নামের এগেনস্টে আমাকে একটা ফাংশন দিতে হবে। ওই ফাংশনের মধ্যে আমি যা লিখবো সেটা হচ্ছে ওখানে শো করবে সেকশনের জন্য। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ফিল্ড, এই প্রত্যেকটা ফিল্ডের জন্য একটা করে ফাংশন আছে। সেই ফাংশনের মধ্যে তুমি যে HTML দিবে ওই HTML তৈরি হবে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরো তুমি এই 3টা লাইন দিছো, রেজিস্টার সেটিংস, রেজিস্টার সেটিংস, রেজিস্টার সেটিংস, আর এই 3টা ফিল্ড দিছো। এইবার তুমি যদি খালি ডাইরেক্ট HTML লেখো, ইনপুট টাইপ, টেক্সট, নেম, এটা, তাইলে কিন্তু কাজ করবে। এগুলোর কিন্তু দরকার নাই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেইনটেইনের, ঠিক আছে? ওটা হলে একটা সেশন হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে খালি একবার মানে একটা সেশন হয়ে যাবে। একটা সেকশন, 2টা সেকশন, এটা কোনো ঘটনা না। এই সেকশনটা এইভাবে দিলে তোমার অটোমেটিক্যালি সে HTML-টা সাজাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সেকশন। একটা জিনিস দেখতেছো কিনা, যে যে কোনো জায়গায় ধরো এইখানেই আমি যখন দিতেছি অ্যাকশন, অ্যাডমিন মেনু, তারপরে ফাংশনের নাম, ঠিক আছে? কিন্তু এই জায়গায় কিন্তু অ্যাকশনের মধ্যে ফাংশনের নাম দেওয়ার মধ্যে অ্যারে দিছি, হ্যাঁ? এখানে কিন্তু অ্যারে দেই নাই, অ্যারে কেটে দিছি। এর কারণ হচ্ছে যদি তুমি অ্যারে দাও তার মানে হচ্ছে এটা কোনো ক্লাস থেকে আসতেছে। আমরা PHP-তে ক্লাস শিখছি না, ক্লাস করছি না? সেই ক্লাসের নাম দিতে হবে, তারপর ফাংশনের নাম দিতে হবে। যেহেতু আমরা কোনো ক্লাস নেই নাই, এই জন্য আমরা অ্যারে দিচ্ছি না, শুধু ফাংশনের নাম দিচ্ছি। সরাসরি আমরা বলতেছি। এটার কারণ হচ্ছে ক্লাস দিয়ে করার সুবিধা হচ্ছে, ধরো আমি 1 নাম্বার হচ্ছে সিকিউরিটি, ক্লাস দিয়ে করবে, যেটা এক্সপ্লেনেশন তোমরা এখন অল্প বুঝবা, কিন্তু বেশি মেইন কারণ হচ্ছে যে আমি প্রত্যেকটা সেকশনের জন্য, যেমন এটা কি সেটিংস, আরেকটা জায়গায় কি হবে ডিসপ্লে হবে, আরেকটা জায়গায় হবে যে ওই জায়গা থেকে ইনফরমেশন এনে ডাটাবেস স্টোর করবে। 3-4টা কাজ আছে, 3-4টা কাজের জন্য আমি 3-4টা ক্লাস কিনি। তাহলে এটা সেটিংসের জন্য আমার একটা ক্লাসের মধ্যে সবকিছু থাকলে ওই জায়গায় আমি কাজ করে সুবিধা পাবো। আমি জানি যে এই জিনিসটা এই জায়গায় আছে। অনেকটা CSS এর মধ্যে, যে হেডারের জন্য একটা CSS, ফুটারের জন্য একটা CSS, বডির জন্য একটা CSS, তার 3টা CSS পাই। হেডারে কোনো সমস্যা হয়েছে তাহলে আমি হেডারের CSS এ গেলাম, ব্যাপারটা এইরকম। আর একটা সুবিধা হচ্ছে যে ক্লাসের ভিতর করলে যখনই পেজটা রিফ্রেশ লোড হয় তখনই এই সবগুলো কোড কিন্তু এক্সিকিউট হয়। আর ক্লাসে থাকলে ক্লাসটা লোড হয়ে থাকে, এর জন্য বারবার এর উপর প্রেশার পড়ে না। ওটা একটু পরে দেখাইতেছি, আগে বেসিক জিনিসটা আমরা একটু শিখে নিই, এটা শিখে গেলে সব ক্লিয়ার হয়ে যাবে, এরপরে আর কঠিন কিছু থাকবে না, ঠিক আছে? আচ্ছা, মেনু বানাইছি, এবার আমরা ফর্ম বানাইতেছি। ফর্ম বানানোর জন্য কি করছি? রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন করার পর আমরা আরো 2টা জিনিস রেজিস্ট্রেশন করতেছি, একটা হচ্ছে সেকশন আর একটা হচ্ছে ফিল্ড। এখন যেহেতু আমরা কোন ক্লাস ব্যবহার করতেছি না, সেখানে আমরা শুধু অ্যারেটা কেটে দিলাম, তার মানে প্রত্যেকটা ফিল্ডের জন্য একটা করে ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে আমরা যা দিব সেটাই আমার এখানে শো করবে। এখন আসি একটা একটা করে সেকশনের জন্য কি ফাংশন লিখছি। শো স্পাইন সেটিং সেকশন, এই ফাংশনের মধ্যে কিছুই দেয়নি, তার মানে কিছু দেখাবেও না, ঠিক আছে?
তারপর দিছি কি ফিল্ড, ফিল্ডের নাম কি এনাবল, ইউটিউবো স্পাইন এনাবল। এটা কি হবে, একটা চেক বক্স হবে, হয় ইয়েস অথবা নো। ফিল্ডের নাম কি রেন্ডার স্পাইন এনাবল, এটা তো আমরা রেজিস্ট্রেশন করছি প্রথমেই, এখানে রেজিস্ট্রেশন করছি না, ইউটিউব স্পাইন এনাবল, এটার নাম দিছি এইখানে, কোথায় এনাবল। তারপরে দিছি এই ফিল্ডটা তৈরি করার জন্য যে ফাংশন ব্যবহার হয়েছে কি নাম রেন্ডার স্পাইন এনাবল। তারপরে এটা হচ্ছে কোন সেটিংস স্পাইন সেটিংস, আর কোন সেকশন স্পাইন সেটিং সেকশন। যদি সেকশন অন্যটা থাকতো তাহলে এখানে নামটা ভিন্ন হইতো, যেহেতু একটা সেকশনের আন্ডারে 3টা ফিল্ড আছে, এই 3টা ফিল্ডেরই সেকশন কি এইটা। যদি আমি চাইতাম যে না এটা আর একটা সেকশনে, তাহলে ওই পেজেই ধরো নিচে আর একটার মধ্যে এটা দেখাইতো, ঠিক আছে। এবার একটা দেখলে সবগুলো বলে যাব, যেমন এইটার জন্য HTML কি রেন্ডার স্পাইন এনাবল, নিয়ে আসা হয় না। ওয়ার্ডপ্রেসে আমরা মূলত কিছু সেটিংস অ্যাড করতেছি, সেটিংস গুলার একটা করে নাম আছে, যেমন ধরো যে এপিআই কি, ইমেল, তারপরে এনাবল না ডিসেবল, এর প্রত্যেকটা 3টা যে রেজিস্টার করছি না, 3টা নাম দিছি না, হ্যাঁ এই 3টা নামে তোমার ডাটা ওয়ার্ডপ্রেসের ডাটা রেজিস্টার হবে। আমি সেটিংসে যেটা দিব সেটা তো ডাটা রেজিস্টার হবে, কার নামে স্টোর হবে, এই যে এখানে যেটা রেজিস্টার করে দিছি তার নামে রেজিস্টার, ঠিক আছে। এখন এইটা আমার যদি কোথাও লাগে সেটা পাবো হচ্ছে গেট অপশন ফাংশন, ঠিক আছে। তাহলে গেট অপশন দিয়ে আমি কি পাবো, এই ইউটিউব স্পাইন এনাবল না ডিসেবল আছে সেটা পাবো, ঠিক আছে। এইবার আমি ইনপুট দিলাম, ইনপুট টাইপ চেকবক্স, আইডি হচ্ছে যে নামটা দিছি সেই নাম, নেমও কি হবে যে নামটা দিয়ে রেজিস্টার করছি সেই নাম, ঠিক আছে। তার নিচে একটা অপশন আছে নট রেজিস্টার্ড গেট এ ফ্রি ট্রায়াল অমুক। এবার আসি আমরা রেজিস্ট্রেশন করছি, ঠিক আছে, কিন্তু এখান থেকে তো কেটে দিছি, এখান থেকে সরা দিছি, 2 লাইনে করছিল না। যেমন ধরো স্পাইনের জন্য স্পাইন সেকশনের জন্য নাম কি দেওয়া আছে, শো ইউটিউব স্পাইন সেটিংস, আর একটা কি ইউটিউব স্পাইন সেটিং সেকশন, এই 2টা হলো ওই জায়গায় দেওয়া লাগবে। আমরা ফিল্ড
অ্যাড করছি আর সেকশন অ্যাড করছি, ঠিক আছে? সেই জিনিসটা আমরা এখানে লিখে দিলাম। এইবার হলো আমার এই যে এতক্ষণ যে ফিল্ডগুলা তৈরি করছি সেই ফিল্ডগুলা এখানে চলে আসছে। এটা হচ্ছে চেকবক্স, কি আর ইমেল। এবার একটু HTML যাচাই করি কোডগুলা। যেমন প্রত্যেকটা ফিল্ডে প্রথমে হচ্ছে ফিল্ডের ভ্যালুটা নেওয়া হয়েছে ডাটাবেস থেকে। যদি দেওয়া থাকে তাহলে তো সেটা এই ভ্যালুর মধ্যে দেখাইতে হবে। আমরা যখন PHP শিখছি তখন এটা করছি না যে আইডি দিয়ে আগে আমরা ডাটাবেস থেকে নিয়ে নিছি, নিয়ে ফর্মের মধ্যে ভ্যালুর মধ্যে দিয়ে দিছি না। যদি এডিট হয়, এডিট হলে কি করছি আগে নিয়ে নিছি। তো এরকম প্রত্যেকটা ফিল্ডের ভ্যালুটা আমরা কি দিয়ে পাবো? গেট অপশন। মানে যদি ভ্যালু থাকে তাহলে সেটা নিবে এবং ভ্যালুতে দিয়ে দিবে। এটা বোঝা গেল না? ধরো এটা কোনটা? এপিআই কি? এপিআই কি এর ফাংশনে যায়। এপিআই কি? এপিআই কি আমি ইনপুট টাইপ টেক্সট দিছি, ইনপুট টাইপ টেক্সট। তারপরে হচ্ছে তোমার নেম দিছি একটা। নেমটা কি? যে নাম দিয়ে রেজিস্টার সেটিংস দেওয়া আছে। তারপরে আইডিটাও, সাথে আইডি নেই, আচ্ছা আইডির দরকার নেই। এবার গেট অপশন দিয়ে এইটার ভ্যালুটা আমরা পাইছি, যে ভ্যালুটা দেওয়া আছে। এখন কি কিছু দেওয়া আছে? নাই। এই জন্য এখানে কি ফাঁকা আছে। এই জন্য এই ভ্যালুতে কোনো ভ্যালু নাই। এখন আমি যদি সেভ দেই, ধরো এইটা দিলাম, দিয়ে সেভ দিলাম, এখন কিন্তু ভ্যালু আছে। কিভাবে আসলো? কারণ ওই যে গেট অপশন দিয়ে আমার নেওয়া আছে, নিয়ে আসে এখানে আমরা ভ্যালুর মধ্যে, ফিল্ডের ভ্যালুর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাকে কিন্তু কোনো অ্যাকশনে যাইতে হবে না। আমরা যেমন এর আগে যখন PHP-তে কাজ করছি, ফর্ম সাবমিট করার পরে গেট পোস্ট দিয়া ভ্যালু নিয়ে তারপর ডাটাবেসে ইনসার্ট, এগুলা কিন্তু আমার করতে হইল না। এগুলা ওয়ার্ডপ্রেসে অলরেডি দেওয়া আছে। আমার শুধু এই কয়েকটা কোড ব্যবহার করলেই হয়ে যাবে। তিনটা হয়েছে না? এই হলো তোমার প্লাগ ইন দিয়ে কিভাবে একটা সেটিংস ফর্ম বানাবো সেটা। এবার এই সেটিংস এর উপর ডিপেন্ড করেই আমার ফ্রন্ট এন্ডে কাজ হবে, তাই না? এইবার এরা কার জন্য গেল? স্পাইনের জন্য গেল। আর যদি এটা ইজেট আর্টিকেল হয় তার জন্য কিছু ফিল্ড আছে আর একটা সেকশন আছে, ঠিক আছে? সেশনাল ফিল্ড একই কাজ, শুধু ওটা হলো ওটা ওটা হলো কোনটা? মানে একটা দাম দিছে। আর এরা একই ফিল্ড আছে। আমরা যেটা তুমি হ্যাঁ যেটা দিবে সেটাই আছে।
তোমরা দুইটা ফিল্ড তিনটা ফিল্ড দিবে। একটা হলো এপিআই কি, ইউজার নেম, আর একটা হলো এটা হলো তোমরা দিবে, ঠিক আছে? এখানে আর একটা অ্যাডমিন ইউনিট হবে, আর একটা ফাংশন হবে। যে ফাংশন এখানে কি দেওয়া আছে, রেজিস্টার প্লাগ ইন স্পাইন সেটিং। এটা কি হবে, রেজিস্টার প্লাগ ইন কিংবা যে কোনো নাম দেওয়া হবে, সেই নামের মধ্যে ওই নাম দেওয়া ওই ফাংশন দিতে হবে। হ্যাঁ, তা এটা নিয়ে একটু কাটাকাটি করলে আর একটু ক্লিয়ার হবা, ঠিক আছে? ঠিক আছে। কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা ওই